ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু, রপ্তানি বিনিয়োগের নতুন সম্ভাবনা বাংলাদেশের, স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ। গ্যাস কূপ খনন না করে এলএনজি আমদানি করেছে বিগত সরকার, বাপেক্সকে শক্তিশালী করার সুপারিশ অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের। শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের সমাবেশ, কারসাজির দায়ে 5 মাসে 600 কোটি টাকার বেশি জরিমানা। সিরামিক শিল্প রক্ষায় গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের, সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা, মেক্সিকো, চীনের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে। এতে বিশ্ব বাণিজ্যে গতি কমার শঙ্কা থাকলেও কম শুল্কে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বাংলাদেশের সামনে। তবে রপ্তানিকারকরা বলছেন, সুযোগ কাজে লাগাতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের পাশাপাশি সরকারি সেবা সংস্থার সমর্থন দরকার। সেই সঙ্গে রপ্তানি বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার 2 সপ্তাহের মধ্যেই কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যে 25% শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটতে যাচ্ছে চীন, মেক্সিকো। নতুন শুল্ক নীতিতে মার্কিন বাজারে দেশগুলোর পণ্যের দাম বাড়বে, তবে বাংলাদেশি পণ্য ভোক্তাদের কাছে তুলনামূলক সাশ্রয়ী হবে বলে মনে করেন রপ্তানিকারকরা। তারা বলছেন, পোশাক রপ্তানির প্রায় 20% যায় যুক্তরাষ্ট্রে, চীন বাজারটির 21% দখলে রেখেছে। $720 কোটি পোশাক রপ্তানি নিয়ে বাংলাদেশের হিস্সা মাত্র 9%। তাই রপ্তানি বাড়াতে সময়মতো উৎপাদন ও জাহাজীকরণের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। ইউটিলিটি সাপ্লাই বলেন, পোর্ট, কাস্টমস, ইনভেস্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেগুলোতে যদি আমরা একটা সুস্থ সাপোর্ট পাই, আমি মনে করি যে এই যে বাণিজ্য যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছেন, সেখান থেকে আমাদের সুযোগ আমরা নিতে পারবো। এই সুযোগটা কিন্তু প্রথমে ভিয়েতনাম, বাংলাদেশ আমাদের দিকে আসবে। আমরা যদি নিতে না পারি অন্য দেশে চলে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, বড় অর্থনীতির দেশগুলোর পারস্পরিক বাণিজ্য যুদ্ধে বিনিয়োগ স্থানান্তরের মতো ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ ও নীতির ধারাবাহিকতায় জোর দিচ্ছেন তারা। নির্বাচন কেন্দ্রিক যদি উত্তরণটি ঘটে এবং সেটি আমি মনে করি যে এই বছরের মাঝামাঝি সময়ের ভিতরে যদি করা যায়, তাহলে বাংলাদেশের ওভারঅল বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে নিজেদের বিনিয়োগকারীদের কাছে, বাইরের কাছেও। এবং সেটি যদি হয়, তাহলে আমার মনে হয় যে পুনরায় বিনিয়োগকারী যারা বায়ার, তারা বাংলাদেশে ফিরে আসবেন। পর্যবেক্ষকরা বলছেন, শুল্ক যুদ্ধ চরম পর্যায়ে ঠেকলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসন, প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন নতুন গ্যাস কূপ খনন না করে শুধু এলএনজি আমদানির ওপর জোর দিয়েছে বিদায়ী সরকার। এখন বাপেক্সকে শক্তিশালী করে কূপ খননে গুরুত্ব দেওয়া হবে। সোমবার রাজধানীর এনইসিতে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ সময় উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার, নির্বাচন ও সুশাসন সংক্রান্ত হলেও স্বল্পকালীন বাস্তবায়নযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্দশাগ্রস্ত বাংলাদেশ বিমানকে বাণিজ্যিকভাবে পরিচালনা করতে দেশি বিদেশি ব্যবস্থাপনায় চালানোর সুপারিশ করেছে টাস্কফোর্স। এছাড়া স্বাস্থ্য, শিক্ষাসহ সব নাগরিক সেবার ক্ষেত্রে ডিজিটালাইজেশন সহ 32টি সুপারিশ করা হয়। শুধু এলএনজি আমদানি করার দিকে নির্ভরতা বাড়িয়েছি, কিন্তু দেশে যে এত সম্ভাবনাময় গ্যাস ফিল্ড থাকে সেটার দিকে কোনো নজর দিইনি। এগুলো যদি আমরা বাপেক্সকে দিয়ে করি, আমাদের যদি জনবল কম থাকে, তাহলে আমরা মালয়েশিয়া, পেট্রোনাস থেকে নিয়ে আসবো। আমরা শেয়ারবাজার কারসাজির অভিযোগে বিগত 5 মাসে প্রায় 619 কোটি টাকা জরিমানা করলেও এখনও 1 টাকাও আদায় হয়নি।
আইনের মধ্যে থেকেই এ টাকা আদায় করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাচে ও দীর্ঘসূত্রিতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়। কারসাজিকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনে আইনের পরিবর্তন জরুরি বলে মনে করছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুঁজিবাজারের কারসাজি চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন সহ 11টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম চিহ্নিত হওয়ায় তাদেরকে রেকর্ড 619 কোটি টাকা জরিমানা করে বিএসইসি। বিএসইসি জানায়, আইন অনুযায়ী আদেশ জারি হওয়ার 90 দিনের মধ্যে রিভিশনের সুযোগ রয়েছে। রিভিউতে জরিমানা বহাল থাকলে সেক্ষেত্রে হাইকোর্টে রিট করারও সুযোগ পান অভিযুক্তরা। কমিশন পূর্বের জরিমানা যেটা করলো সেইটা রিভিউতে বহাল রাখে, সেক্ষেত্রে সে হাইকোর্টে রিট করতে পারে। এটা তার ফান্ডামেন্টাল রাইট, এই পর্যন্ত যাইতে পারে। আর এর মধ্যে জরিমানার টাকা যদি আদায় না হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জরিমানা আদায়ের জন্য সার্টিফিকেট কেস করা হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, যেসব কোম্পানিতে কারসাজি হয়েছে সেসব কোম্পানিতে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তার উপর আইনের দীর্ঘসূত্রতায় কারসাজিকারীদের দৃশ্যমান শাস্তি না হওয়ায় আস্থা হারাচ্ছেন তারা। এই আইনের পরিবর্তন করতে হবে এবং তাদেরকে জরিমানা শুরুতেই ধরেই জরিমানা করতে হবে। কে সার্কুলার ট্রেডিং করতেছে, আপনার হলো কে ফ্রন্টলাইন ট্রেডিং করতেছে, হ্যাঁ, কে কি করতেছে, সব কিছু আপনার ইনসাইডার ট্রেডিং করতেছে, সব তো আপনার চোখের সামনে। আইনগতভাবে সে যদি হাইকোর্টের একটা রিট করে দেয়, তাহলে এটা ঝুলে যাবে। ঝুলে যাওয়ার অর্থ হলো যে বাজারের উপরে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা জায়গা তৈরি হওয়া। তবে বিএসইসি জানায়, আইনের মধ্য থেকেই বর্তমান কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। আইন মানে পরিপালন নিশ্চিত করা হবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা, গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে অনেকটাই আস্থা বৃদ্ধি পাবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় 5 মাস অতিবাহিত হলেও বাজার স্থিতিশীল না হয়ে উল্টো আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। সোমবার মতিঝিলের ডিএসসি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। এ সময় পুঁজিবাজারে পতন রোধে তাৎক্ষণিক করণীয় হিসেবে 11টি দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। তারা অভিযোগ করেন, বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছেন। এ সময় ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার, নিয়ন্ত্রক সংস্থার মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ করা, তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর প্রক্রিয়া সংস্কার করার দাবি জানান সংগঠনের নেতারা। শেয়ারবাজারে ফোর্স সেল বন্ধ রাখার দাবিও জানান তারা। প্রধান দাবি হলো মাকসুদ এর পদত্যাগ, এর কোনো বিকল্প এই মার্কেটে নাই। জুলাই অভ্যুত্থানের পর থেকে আমাদের যে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির, উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। ওনার ভুল ডিসিশনের কারণে মার্কেট থেকে প্রায় 66,000 কোটি টাকা মূলধন হারিয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেড়েছে দেশের 2 শেয়ার বাজারের সূচক। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 19.69 পয়েন্ট, লেনদেন বেড়েছে 75 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 31.89 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 50 মিনিটে সূচক বাড়ে 43 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 19.69 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5145 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 431 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 75 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 55 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 219টি প্রতিষ্ঠানের, কমেছে 113টির এবং অপরিবর্তিত রয়েছে 700টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে গ্রামীণ ফোন, দ্বিতীয় সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে প্রাইম ফাইন্যান্স, দ্বিতীয় এনার্জি প্যাক পাওয়ার এবং তৃতীয় অবস্থানে আছে ইফাত অটোস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪,৩৭৬ পয়েন্টে। লেনদেন ৩,৯৪,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সিরামিক শিল্প রক্ষায় গ্যাসের দাম না বাড়ানোর পাশাপাশি এ শিল্পের ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এই শিল্পের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার নতুন করে গ্যাসের দাম বাড়ালে এই শিল্প চরম সংকটে পড়বে। এ সময় মীর সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বলেন, সিরামিক খাতকে বাঁচাতে হলে অবশ্যই গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। গ্যাসের চুরি ও সিস্টেম লসের ক্ষতি ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে 15% হারে সম্পূরক শুল্ক এবং দেশীয় শ্রেণীর পণ্য পর্যায়ে 10% হারে সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। দেশটা যেন একটা শুল্ক আদায়ের একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের কর্মীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে। এতে আগামী কয়েক বছরে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন প্রতিষ্ঠানটির অনেক ব্যাংকার। সম্প্রতি সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গোল্ডম্যান স্যাক্সের প্রায় 10,000 কর্মীকে GSAI অ্যাসিস্ট্যান্ট নামের একটি টুল দেওয়া হয়েছে। এতে 3 থেকে 5 বছরের মধ্যেই মানুষের সাথে এআই এর দক্ষতার পার্থক্য বোঝা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে জেপি মর্গ্যান ও মর্গ্যান স্ট্যানলির মতো ব্যাংকগুলোও এআই ব্যবহার শুরু করেছে। চলতি বছর ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এআই এর দক্ষতা বাড়ার ফলে বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যাংকগুলো থেকে প্রায় 2 লাখ কর্মসংস্থান কমতে পারে। চলতি বছর বাংলাদেশে আগের বছরের তুলনায় বেশি খাদ্যশস্য আমদানি করতে হবে। এ সময় মোট 83 লাখ টন খাদ্যশস্য আমদানি করা প্রয়োজন হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশিত প্রতিবেদনে এসব পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক খাদ্য ও কৃষি সংস্থা FAO। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে বাংলাদেশে ধান উৎপাদন আগের বছরের তুলনায় কম হয়েছে। উৎপাদন কম হওয়ার পেছনে বারবার বন্যা এবং জুলাইয়ের শেষে ঘূর্ণিঝড় রেমালকে দায়ী করা হয়েছে। এসব কিছুর প্রভাবেই 2025 সালে বেশি খাদ্যশস্য আমদানির দরকার হবে। FAO বলছে, চলতি বছর 4,50,000 টন চাল আমদানি করতে হবে, আর গমের আমদানি গড়ে 61 লাখ টনের বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।